আসসালামু আলাইকুম সবাই রে। আজকে আমি আপনাকে বানাই দেবো মাংসের পুলি পিঠা। এটা আমগো গাজীপুরের বাসায় এটারে কয় গোস্তের পিঠা। তো গোস্তের পিঠা বানানোর লাগে প্রথমে গরুর মাংস ভালো করে ধুইয়া কাইটা নিছি। তারপরে একটা কড়াইয়ের মাঝে পানি লইছি, পানি লইয়া চুলাটা জ্বালায়া তার মধ্যে মাংস, সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটা ভালো করে সিদ্ধ করলাম। সিদ্ধ হওয়ার পর যে পানিটা অবশিষ্ট থাকবে এটা আমি ফালাইতাম না, এটা আমি রাইখা দিব। পরবর্তীতে এটা আমার কামড় লাগবে লেগে। তো পরবর্তীতে একটা কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিছি। তো পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া কইরা এর মধ্যে মশলা দিয়ে দিব। মশলার মধ্যে হচ্ছে 2টা তেজপাতা, 4টা এলাচ, 2টা দারচিনি আর 4টা লবঙ্গ, পরে 1 চামচ আদা রসুন বাটা দিয়া ভালো করে নাইড়া চাইড়া পরে এটার মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়া ভালো করে কষায়া পানি দিয়ে দিই। পানি দিয়া এটা ভালো করে কষলে পরে এর মাঝে আমি জোড়া করে রাখছি যে মাংসটা দিয়ে দিই। তো ঈদের পর মোটামুটি সবার বাড়িতে এই পিঠাটা খাওয়া হয়। তো আমি আপনাকে একটা সহজ করে দেখাইতেছি, এটা কেমন বানাইতে পারবেন সহজ করে। তো এটা আমি ভালো করে এখন কষাই নিব। কষানো হয়ে গেলে যে জোড়া মাংসটা দিয়ে দিই। জোড়া মাংস দিয়া ভালো করে নাইড়া সাইড়া নিতে হইব। এখন ভালো করে নাইড়া নিতেছি। এখন যে অবশিষ্ট যে মাংস সিদ্ধ করার পর যে পানিটা রয়েছে এই পানিটা আমি দিয়ে দিব। মাংসটা ভালো করে যাতে রান্না হয় এই জন্য পানিটা দিয়া ভালো করে নাইড়া চাইড়া ঢাইকে দিব। তো এখন এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হইব। যে শুকিয়ে গেলে তারপর এটাতে গরম মশলা, 4-5টা কাঁচামরিচ কাইটা দিয়ে দিব আর 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়া নাড়াচাড়া করে নামাই নিব। তো আমগো ভিতরের পুর রেডি। এলা বানার লাগবো কাই পিঠা বানানোর জন্য কাই বানাই দেবো। একটা হাঁড়িতে পানি ফুটায় নিছি, পানি ফুটায় নিয়ে এখন আমরা গুঁড়ি দিয়ে দেব। তো গুঁড়ি দিয়ে এটা ঢাইকা দিতে হইব যাতে সিদ্ধ হওয়া পর্যন্ত এটা কিছুক্ষণ ঢাইকা দিব। কয়েকবারে গুঁড়ি দিয়ে নিচ্ছি, এখন ঢাইকা দিলাম। এখন ঢাকনাটা উঠায় এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো সিদ্ধ হয়ে গেলে এটা আমি একটা ট্রের মধ্যে উঠাই নিব বড়। তো এখানে যে সিদ্ধ হয়ে গেছে ট্রের মধ্যে উঠে নিচ্ছি। একটু সামান্য একটু গরম অবস্থায় এটা ভালো করে মথা নেব। তো মথা হয়ে গেলে এখন আমি ছোটো ছোটো ডো বানায় এটা বেলে নিব পিঠা বানানোর জন্য। তো বেলে নিতেছি পিঠা বানানোর জন্য গোল করে বেলা। তারপরে ভিতরে পুর দিয়ে সুন্দর করে পিঠা বানাই নেব। আপনারা চাইলে ছাঁচ দিয়ে বানাইতে পারেন, আমি 2ভাবে বানাই দেখাইতেছি আপনাদের। তো এই যে দিয়ে দিলাম পিঠার পুর দিয়ে ভালো করে ডিজাইন করে নিন। আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন। আস্তে আস্তে টিপে তারপর ডিজাইনটা করতে হইব। আপনারা দেখলেই পারবেন, খুব সহজ ডিজাইনটা। হাতে টিপে বানায় নেব। পিঠা বানানো আসলে সহজই। আর ঈদের পর সবাই মোটামুটি পিঠাটা খায় থাকে বেশিরভাগ। এই জন্য পিঠা বানানো শেষ। এখন আমি আপনাদের সাজ দিয়ে কেমনে বানাই এটা দেন। একটা সাজ নিয়ে এটার মধ্যে গোল করে একটু বড় করে রুটিটা বেলতে হইব সাজ থেকে যাতে একটু বড় হয়। আর ভিতরে পুরটা দিয়ে চাপ দিলেই পিঠা হয়ে যাবে। ভালো করে আস্তে করে চাপ দিয়ে
অবশিষ্ট যে অংশটা ওটা হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে নিব। এই তো হয়ে গেছে পিঠা। তো আমার সব পিঠা বানানো শেষ, এখন আমি তেলে ভেজে নেব সবগুলো। একটা কড়াইয়ে বেশি করে তেল নিয়ে এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিয়ে তারপর লাল করে ভেজে নিতে হবে। কড়া করে ভাজার পরেই তৈরি হয়ে যাবে আমাদের মাংসের পুলি পিঠা। আপনারা চেষ্টা করলে পারবেন, খুব সহজ পিঠাটা বানানো। এই তো তৈরি হয়ে গেল আমাদের গরুর মাংসের পুলি পিঠা। তো সবাই ট্রাই করে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে এবং পদ্ধতিটা খুবই সহজ।